বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা এমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা এর আগের ক্লাসে যে অঙ্কটা করেছিলাম সেখানে আমাদের ছিল যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, তাদের সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হয়েছিল। এখন আমরা একটা ভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আসছি, সেই অঙ্কটারই কিছুটা কনভার্স অঙ্ক। হ্যাঁ, তো আগে ছিল এবি রেখার দুই প্রান্তের বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া ছিল, আমাদের এই পি কিউ নির্ণয় করতে হয়েছিল সেই অনুযায়ী। এখন আমাদের সেই সমত্রিখণ্ডক বিন্দু দুইটাই দেওয়া আছে, আর নির্ণয় করতে হবে হলো প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক। অর্থাৎ আমরা একটু চিত্রায়িত করে নিব। তো এটা হচ্ছে আমাদের পি 3,3। ইমাজিন এই বিন্দুটা হচ্ছে পি 3,3, আর এইখানে আমাদের আর একটা বিন্দু আছে, আমরা একটু ছোট করে নিই, কিউ 8,5। তো এইটা হচ্ছে আমাদের দুই দিকেই বর্ধিত করতে হবে, যেহেতু বলেছে পি বিন্দুটা এখানে, এটা বি ধরে নিলাম আমরা, আর এটা এ ধরে নিলাম। অর্থাৎ লেখাটা অনেকটা এরকম যে এ বি রেখার সমত্রিখণ্ডক বিন্দু যেটা, তার স্থানাঙ্ক আমাদেরকে বলে দিয়েছে। এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু যেটা আমাদের, তার স্থানাঙ্ক কি বলে দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে এ বি বিন্দু। অর্থাৎ এর আগের অঙ্কে আমাদের এ এবং বি এর স্থানাঙ্ক দেওয়া ছিল, পি কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করতে হয়েছিল, আর এখন পি কিউ এর স্থানাঙ্কই দেওয়া আছে, আমাদের এ বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এটা পূর্বের অঙ্ক ছাড়া সহজ হবে। আমরা যদি এ বি এই সম্পূর্ণ রেখাটা ধরি, তো এ বি রেখাটা পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে আমাদের বিভক্ত হয়েছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আবার কিউ বিন্দুর কথা যদি আমরা বলি, তাহলে সেটা এবি রেখাটা কিউ বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। সেভাবে করা যাবে, বাট আমি ওইভাবে করব না, আমি এভাবে করতে যাচ্ছি যে এ কিউ রেখাটা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, এটা প্রথমে করে নেব, পরে আবার করব যে পি বি রেখাটা কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এভাবে করলে অঙ্কটা সহজ হবে। আমরা প্রথমে এখানে 1 নাম্বার ধরি এ আলফা 1, বেটা 1 ও বি, এটা বি আলফা 2, বেটা 2 বিন্দু রেখাটি, ওখানে যেটা রেখা বলছে, রেখাটি পি ও কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, সমত্রিখণ্ডিত হয়। তাহলে অতএব এ কিউ এর মধ্য বিন্দু পি, এ কিউ এর মধ্য বিন্দু। তো এখানে এ আলফা কমা বেটা, আমরা একটু এখানে লিখে রাখি আলফা কমা বেটা, মানে আলফা 1, বেটা 1, আর এটা হচ্ছে আলফা 2, বেটা 2। তাহলে আমাদের প্রথম বিন্দুর ক্ষেত্রে হচ্ছে আলফা 1 প্লাস 8/2, বেটা 1 প্লাস 5/2। এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। আমরা সূত্র অনুযায়ী করলাম, অন্তর্বিভক্তের সমদ্বিখণ্ডিত হওয়ার সূত্র অনুযায়ী। এখন আমরা যদি প্রশ্ন মতে করি, তাহলে আমাদের প্রশ্ন মতে প্রথমটা সমান এই 3, মানে ভুজ 3, আর দ্বিতীয়টা অর্থাৎ কোটিটা সমান এই কোটি 3। প্রশ্ন মতে আমরা করে ফেলবো। প্রশ্ন মতে আলফা 1 প্লাস 8/2 ইকুয়াল 3। সো আলফা 1 সমান 6 মাইনাস 8, ফাইনালি আলফা 1 সমান আমাদের আসছে -2। আবার বেটা 1 প্লাস 5/2 ইকুয়াল 3, বেটা 1 ইকুয়াল 6 মাইনাস 5, সরি এটা 5, 6 মাইনাস 5, তাহলে ফাইনালি বেটা 1 সমান আমাদের আসছে 1। তাহলে আমরা লিখতে পারি এ বিন্দুর
স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের হয়ে যাচ্ছে -2,1। এটা একটা হলো। আমরা আবার বিপরীতটাও করতে পারি, যেখানে আমরা লিখব পিবি এর মধ্যবিন্দু কিউ। একইভাবে লিখছি। আবার পিবি এর মধ্যবিন্দু কিউ, পিবি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে আমরা এখানেও করব মধ্যবিন্দু সূত্র 3 + α2 বা α2 + 3 α2 + 3/2, β2 + 3/2। তো প্রশ্ন মতে এটা পিবি এর মধ্যবিন্দু কিউ, কিন্তু কিউ বিন্দুর স্থানাঙ্ক আমার প্রথমে আসলে দেয়া ছিল। তো প্রশ্ন মতে আমরা লিখে ফেলি, প্রশ্ন মতে α2 + 3/2 = 8। সো α2 এর মান আমাদের আসবে 16 - 3 13। আবার β2 + 3/2 = 5। সো আমাদের একবারে যদি আমরা করে দিই, β2 এর মান আমাদের চলে আসছে 7। মানে অতএব আমাদের আসছে বি বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি 13,5। সরি 13,5 না, 13,7।